কেমন আছো আমার প্রিয় দর্শকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা? এই প্ল্যাটফর্মে আমি আবার কয়েকদিন বাদ এলাম, অর্থাৎ এখন যেহেতু আমার আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে এডুকেশন প্ল্যাটফর্ম, সেখানে যেহেতু কলেজের ছাত্রছাত্রীদের সামনে এক্সাম রয়েছে, তাই তার জন্য ব্যস্ততার জন্য আমি একটুখানি এখানে আসতে দেরি হলো। আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি, যে কাজের খবর নিয়ে এসেছি, কন্ট্যাক্ট নাম্বার তো তোমরা ডাইরেক্ট পাচ্ছই, তোমরা জানো যে কন্ট্যাক্ট নাম্বার স্যার দিয়ে দেয়, এবং এটাও জানো যে এখান থেকে বহুজন কাজও পেয়ে গেছে। আজকে 21,800 যে স্যালারির কাজ রয়েছে, সেই কাজটা আমি তোমাদের একদম ডিটেলসে বলতে চলেছি, এবং এই কাজটা আমার এইখানটায় রয়েছে, অর্থাৎ এই ফোনটার মধ্যে রয়েছে। আমি এইখান থেকে আজকে তোমাদের বলে দিচ্ছি, এই কাজটা পাওয়াটা খুবই একটা সহজ কাজ নয়। 2 নম্বর কথা, আজকে তোমাদের যে কাজের খবর বলতে চলেছি, যেখানে কোনো রকম কোনো থার্ড পার্টি, কোনো দালাল, কোনো রকম টাকার ব্যাপার নেই, একদম 0 পয়সায় তুমি ডাইরেক্ট সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ এর মাধ্যমে এই কাজটা তুমি জয়েনিং করতে পারছো। তারপর এই কাজটার জন্য তোমাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে তুমি কাজ করবে তোমার লোকাল এরিয়াতে। তো আজকে আমি এরিয়াগুলোর নাম বলে দিচ্ছি, তার আগে তোমাদের বলে দেবো ভিডিওটিকে সর্বোচ্চ হাইপ দিচ্ছ, এবং অবশ্যই এই চ্যানেলটিকেও যে সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং তার আগে যেটা করতে হবে, এই ভিডিওটিকে একজনকে শেয়ার এবং একটা গ্রুপে শেয়ার, এইটা তোমাদের করতে হচ্ছে। চলো আজকে শুরু করছি, দেখা যাক আজকে ভিডিওর দ্বারা কতজন কাজ পাচ্ছে, এবং এই কাজটা ডিটেলসটা জানার জন্য তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থাকতে হচ্ছে। প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে এইখানে তোমাদের চাকরি পাওয়ার জন্য বা এই কাজটা পাওয়ার জন্য তোমাদের ইন্টারভিউ দেওয়ার আগেই না বহু জায়গায় কিন্তু টাকার ব্যাপার থাকে। এখানে কিন্তু কোনো টাকা তোমাদের লাগছে না, একদম ফ্রি অফ কস্টে জয়েনিং করছো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের যে বড় যে ব্র্যান্ড যে কোম্পানি আছে, কোকাকোলা কোম্পানি, তার আন্ডারেই তোমাদের একটা বা দুটো পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে, এবং ইন্টারভিউ কিন্তু অলরেডি চলছে। এবং আমি শুধুমাত্র আমার ব্যস্ততার জন্য ভিডিওটা আগে দিতে পারিনি, আজকে দিয়ে দিচ্ছি। এখনো ইন্টারভিউ চলছে। কোথায় ইন্টারভিউ চলছে, ইন্টারভিউতে কি প্রশ্ন করবে, লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, কাজ তোমাদের কি করতে হবে, তুমি তোমার লোকাল এরিয়াতেই কাজ করতে পারবে, এবং কোন কোন এরিয়াতেই কাজটা এখন চলছে, এবং তারপরে আর কোন কোন এরিয়াতে আসতে চলেছে আমি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। 21,800 টাকা স্যালারিটা কম নয়, এবং তার জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে তোমাদের বলে দিই, যেটা আমার এখানে রয়েছে, ফোনে রয়েছে, যে প্রতি মাসে তুমি অবশ্যই 21,800 টাকা গ্রস পর্যন্ত স্যালারি পাচ্ছ, এবং এখানে তোমাকে মোবাইল খরচ দেওয়া হচ্ছে, পকেট খরচ দেওয়া হচ্ছে আলাদা করে 3,200 টাকা ক্যাশ। বুঝতে পারছো? আলাদা করে 21,800 টাকা স্যালারিটা বাদ দিলাম, আলাদা করে মোবাইল খরচ এবং তোমার পকেট খরচ 3,260 টাকা দেওয়া হবে প্রতি মাসে। তাহলে ক্লিয়ার হলো? এবং এরকমই ইম্পর্টেন্ট কথাই পুরো ভিডিওতেই বলতে চলেছি। এটা তো একটা বললাম, এরপরে আরো শোনো। তুমি উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাসে যদি বেকার বসে থাকো, তাহলে অবশ্যই এই কাজটা তোমার জন্য। আমি ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, ইন্টারভিউর আসল ঠিকানা দিয়ে দেবো, ইন্টারভিউতে কি প্রশ্ন করবে সেটা বলে দেবো। এবার যাচ্ছি, যদি উচ্চ মাধ্যমিক পাস না হও, যদি তুমি মাধ্যমিক পাস হও, তবে হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার মাঝেই বলে দেবো যে তুমি মাধ্যমিক পাস, এদের যোগ্যতায় যদি তাও নাও আসো, তোমাকে কি করলে তুমি এই কাজটা পেয়ে যাচ্ছ আমি ভিডিওতেই বলে দেবো। ওকে, ঠিক আছে, যুক্ত থাকবে। এবার তোমাদের বলে দিচ্ছি, বেঙ্গল বেভারেজ প্রাইভেট লিমিটেড এই কোম্পানি, দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি মানেই জানবে এখানে তুমি পিএফ পাবে, এখানে মেডিক্লেম পাবে, ইনসেন্টিভ আছে, অনেক রকম সুবিধা কিন্তু তুমি এই কোম্পানির আন্ডারে পেতে চলেছো। এবং সব থেকে বড় কথা আর একটা কি জানো, এই কোম্পানি আন্ডারে কাজ করলে তুমি এখানকার সর্বোচ্চ একটা মান সম্মানীয় একটা সার্টিফিকেট পেতে চলেছো। অর্থাৎ তোমরা জানো যে কোকাকোলা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট একটা কোম্পানি, তার আন্ডারে তোমরা কাজ করছো, তাই তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকবে। তাহলে এবার এইখানে যে ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন যে ডিপার্টমেন্ট রয়েছে, সেইখান থেকে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। ভালো করে বুঝবে, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ শুরু হচ্ছে, এই দুটো ডিপার্টমেন্টে কাজ নিচ্ছে, স্টাফ নিচ্ছে। আচ্ছা, ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা,
1 ঘন্টা তোমরা টিফিন করছো। আর এখানে এই যে চাকরির আসল মজাটা কোথায় বলো তো, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি স্যালারি তো পাচ্ছই, তার সঙ্গে কোকা কোলার মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাচ্ছ, যা তোমার পুরো কেরিয়ারটাকে কিন্তু বদলে দিতে পারে। তুমি এখানে কাজ করছো শুধু এটা নয়, তুমি আলাদা করে পকেট খরচা পাচ্ছ, তুমি আলাদা করে মোবাইল খরচা পাচ্ছ, তুমি স্যালারি পাচ্ছ, তুমি এখানে ইনসেন্টিভ পাচ্ছ, তুমি পিএফ পাচ্ছ, মেডিক্লেম পাচ্ছ, এবং তার সঙ্গে তুমি ব্র্যান্ড স্কলার মানে ব্র্যান্ড সার্টিফিকেট পাচ্ছ। তো এবার যাচ্ছি যে তোমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় এলাকাতে, বড় বড় জায়গাতে, সমস্ত লোকেশনে বলতে গেলে ভ্যাকান্সিস খালি আছে, এবার সেগুলো নিয়োগ হওয়া শুরু হয়েছে। এবার তোমাদের বলে দিই যে কোন কোন লোকেশনে খালি আছে, তারপরে বলবো কি কি কাজ করতে হবে, টোটাল ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। তোমাদের দেখো, আগে ভালো করে নিজের এলাকাটা এখানে আছে কিনা দেখে নাও। যদি তোমার এখানে এলাকা থাকে তাহলে তো কোনো কথাই নয়, আর যদি এলাকা না থাকে তাহলে কি করতে হবে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কলকাতা, কলকাতায় ভ্যাকেন্সিস চলছে, হাওড়া আছে, মেদিনীপুর আছে, মুর্শিদাবাদ আছে, অর্থাৎ সমস্ত জায়গা কিন্তু কভার করা হয়েছে। জায়গাগুলো কিরকম, জগৎপুর, পাইকপাড়া আছে, সালাপ আছে, শিবপুর আছে, উল্টোডাঙ্গা, বকুলতলা আছে, বাগমারি আছে, নিমতা, কৈখালি, বালি, দুর্গাপুর। আমি দেখো এইখানকার কিছু জায়গার নাম তো পুরোপুরি যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল আমি জানি না, তো আমি বলার চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নেবে যে হ্যাঁ এটা ওই জায়গাটাই বলেছে স্যার। আচ্ছা, হাতিয়ারা আছে, বাঁকড়া আছে, সাঁতরাগাছি আছে, অর্থাৎ সাঁতরাগাছি NH6 যেখানে আছে ওইটা। আচ্ছা, কামারহাটি আছে, সিথি আছে, মুন্সিরহাট আছে, পুরো বারাসাত এরিয়াতে রয়েছে। এছাড়াও সল্টলেক আছে, পূর্ব মেদিনীপুরের তাজপুর আছে, কেশবপুর আছে, তমলুক আছে, রাধামণিহাট রয়েছে, পাঁশকুড়ার রাতুলিয়াতে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আছে, ঘাটাল দাসপুরের চন্দ্রপুর আছে, মুর্শিদাবাদের মিয়াপুর ও ফারাক্কা। তো এতগুলো লোকেশনে কিন্তু স্টাফ নিয়োগ স্টার্ট হয়ে গেছে। এবার যাচ্ছি যে যে লোকেশন গুলো উল্লেখ নেই এখানে, তার মধ্যে হয়তো তুমি আছো, এই ভিডিওতে কমেন্ট করে লিখে দিচ্ছ যে স্যার আমার এই লোকেশনে আমি আছি, এই লোকেশনে কিন্তু আমি কাজটা পাচ্ছি না। ঠিক আছে, কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো, তোমার লোকেশনটা লিখে দিচ্ছ এবং তোমার পিন কোডটা লিখে দিচ্ছ। ওকে, যদি তোমার অসুবিধা না থাকে কমেন্টে লিখে দেবে, কিন্তু লোকেশনের ব্যাপারটা বলছি। আচ্ছা, এরপরে যাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের আসি যে তোমাদের সব থেকে জরুরি কথা, তোমাদের কাজটা কি করতে হবে। এখানে কাজ কি করতে হবে, কাজটা তোমাকে কিচ্ছু না, কাজটা সিম্পল একটা কাজ, কোম্পানির তরফ থেকে কাজ করলে তুমি সেই কাজটা করে কোম্পানিকে বুঝিয়ে দিলে, বাকি কাজটা কোম্পানি করবে। তোমার কি কাজটা আছে চলো বুঝিয়ে দিই। এবার দেখো, অনেকেই ভাবছো যে দাদা চাকরি তো বুঝলাম, আচ্ছা কিন্তু কাজটা আসলে কি করতে হবে সেটা তো তোমাদের বলে দিচ্ছি আমি, একদম সহজ কথা দিয়ে বুঝিয়ে ভালো করে দেখো। যে এখানে কোন রকম সেলসম্যানের মতন তোমাকে মাথায় করে কিছু বইতে হবে না, ঘাড়ে করে কিছু বইতে হবে না। তোমাকে এইখানে জাস্ট তোমাদের কি করতে হচ্ছে, তোমাদের মানে বাড়ি বাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্কস, ওইসব কোকা কলার যে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে হবে ওসব কিন্তু কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না। আমি বারবার বলছি, ম্যানুফ্যাকচারিং এবং তোমাদের যে ডিস্ট্রিবিউশন রয়েছে ওই জায়গায় স্টাফ নিয়োগ হচ্ছে, তাহলে ওই হিসেবেই তোমাদের কাজ হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের কাজটা কি, তাহলে কাজটা করতে হবে, কোম্পানির দেওয়া যে নির্দিষ্ট এলাকা দেওয়া থাকবে, তোমার এলাকাতে তুমি কাজ করছো, নির্দিষ্ট যে এলাকা রয়েছে সেখানকার যে বড় বড় দোকানগুলো রয়েছে, সেই বড় বড় দোকানে তোমাকে রিটেল আউটলেট গুলোতে ভিজিট করতে হবে, শুধু ভিজিট করতে হবে। ভিজিট করার পর সেখানে কি কি লাগবে না লাগবে, তাদের কি কি দরকার না দরকার, জাস্ট এই জিনিসটাকে তোমাকে এনে কোম্পানির হাতে তুলে দিতে হবে, বাকি সেই জায়গায় মাল পাঠানোর দায়িত্ব কোম্পানির। বুঝতে পারলে, তোমাকে বড় বড় জায়গার কোম্পানি ঠিক করে দেবে তোমার এরিয়াতে, যে তুমি এই এই জায়গায় যাও, তুমি ওখানটায় গেলে এবং সেখানকার রিটেলস আউটলেটটা নিয়ে আসতে হবে, যে তোমাদের বা আপনাদের কি কি লাগবে একটু লিস্টেড করুন, এবং একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপ বা কোনো একটা নোটবুক দিল, তার মধ্যে তুমি নোট করছো এবং তারপর তুমি কোম্পানিতে ফিরে এসে কোম্পানিতে দেখিয়ে দিলে এই হচ্ছে কাজ। ঠিক আছে, বাকি কিন্তু কোম্পানির তরফ থেকে সেই জায়গায় মাল চলে যাবে, তারপর তোমার কিন্তু আর কোনো কাজ নেই। আচ্ছা, ব্যাস এইটুকুই। কিন্তু বাকি যে ডেলিভারির কাজ কোম্পানির গাড়ি এসে করে চলে যাবে। এছাড়া ধরো বড় বড় যে দোকানগুলো আছে, কোম্পানির যে ফ্রিজ গুলো দেওয়া থাকে, সেখানে প্রোডাক্ট গুলো ঠিকঠাক আছে কিনা তোমাকে একবার দেখে নিতে হবে, এইটুকুই কিন্তু কাজ। তাহলে ভেবে দেখো, কোন রকম কিন্তু প্রেসারের কাজ নেই এখানটা। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে তোমাদের আসল টুইস্ট কথা বলে দিচ্ছি, যে এখানে পুরো কাজটার জন্য তোমাদের হ্যাঁ একটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি বলেছে, যে তোমার বাইক লাগবে। এবার বাইক লাগবে এবং লাইসেন্স লাগবে, অবশ্যই তোমাকে বাইকের খরচা দিয়ে দেবে, চিন্তা নেই। বাইক যাদের যাদের নেই তারা এবার কি করবে, এবার তাদেরকে একটা কথা বলে দিচ্ছি,
যাদের বাইক নেই তারাও শুনবে, যাদের বাইক আছে তাদের তো আর শুনতেই হচ্ছে না। যাদের বাইক নেই তারা ভালো করে বুঝবে, যেহেতু 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে কাজটা হচ্ছে, তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা ফোন করা যায়, স্যার বাইক ছাড়া বাকি সবকিছু ঠিক আছে এবং আমি এই কাজটা করতে ইচ্ছুক। হ্যাঁ স্যার, ধরে নিন না আমার এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ আমি এই কাজগুলো করতে পারবো, এরকম করে কথা বললে বলার পর স্যার আমি কাজটা ঠিক তুলে দেবো, আপনাকে চাপ নিতে হবে না, আমার কাজের প্রচন্ড দরকার এবং আমার দিক থেকে কোনো রকম কোনো আপনি ডিফল্ট বা কোনো রকম কোনো ইনকোয়ারি পাবেন না, একদম সঠিকভাবে আমি কাজ করব। এটা তোমাকে যদি তুমি ওই নাম্বারটা যে স্যারের নাম্বার দেবে যদি বুঝিয়ে দিতে পারো, তুমি এই কাজটা পেয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, এটাই বোঝাতে হবে যে আপনাদের কাজের কোন রকম কোনো আমি ক্ষতি হতে দেব না, কাজ আপনারা যেমন দেবেন আমি ঠিক তুলে দেবো, ঠিক আছে। হয়তো তোমাদের একটা টার্গেট দেবে, সেই টার্গেটটা যে বিরাট কিছু টার্গেট দেবে সেরকম নয়, কিন্তু সেটা আমি জানি না, তোমরা একটু কথা বলে নেবে। তাহলে যাদের বাইক নেই তাদেরকে কি করতে হবে সেটা বলে দিলাম। আচ্ছা, এবার যাচ্ছি তোমাদের যাদের বাইক রয়েছে, যাদের নেই দুজনকে বলবো ভিডিওটা তাদেরকেও শেয়ার করো, যাদের বাইক রয়েছে, যাদের কাজের খুব দরকার, নিজস্ব এলাকাতে যেহেতু কাজটা পাচ্ছে, 21,000 টাকা স্যালারি কিন্তু কম নয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এবার বলছি তোমাদের যে কোথায় তাহলে তোমরা এলিজিবল, এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না। সরাসরি তোমরা কিন্তু ইন্টারভিউতে যাচ্ছি। ইন্টারভিউটা কেমন হবে? ফেস টু ফেস ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কি প্রশ্ন করা হবে? তোমার প্রথম কথা হচ্ছে যে তোমার কাজটা কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তুমি কি অন্যরকম এইরকম টাইপের কাজ করেছো কিনা। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেটা আলাদা কথা, না থাকলে তোমার একটাই কথা বলতে হবে, স্যার হয়তো এক্সপিরিয়েন্স নেই কিন্তু কাজটা আপনি জাস্ট বুঝিয়ে দিন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। বুঝতে পারলেন? তো ইন্টারভিউতে জাস্ট এরকম কিছু কথা, বাকি কিছু ব্যক্তিগত প্রশ্ন করা হবে, ব্যাস। এবার যাচ্ছি ইন্টারভিউ কোথায় হবে, সেটা হচ্ছে ডানকুনি কোকা কলার হেড অফিসে হবে। আচ্ছা, কিভাবে যাবে? প্রপার ফর্মাল জামা কাপড় পরে, চুল দাড়ি ঠিক করে, হাতে একটা আপডেটেড বায়োডাটা বা সিভি নিয়ে কিন্তু তোমাকে চলে যেতে হচ্ছে। আর স্ক্রিনে যে নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা তোমরা কিন্তু একবার কল করে নিচ্ছ বা তোমরা SMS করে দেবে, তোমার সিভিটা পাঠিয়ে দেবে, দিয়ে তোমাদের কিন্তু বাকি কাজটা কিন্তু ওই কলিং নাম্বার থেকে করে দেওয়া হবে। কোন রকম কাউকে টাকা দেবে না, এখানে কোন রকম টাকার কোনো দরকার নেই, একদম ফ্রি অফ কস্ট আমি কাজ দিয়ে দিচ্ছি। এই কাজটা এবার তোমরা বিন্দাস এই কাজটা যদি করতে চাও, যদি ভালো লাগে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা একটু ফোন করে নিচ্ছ। ওকে, আসছি কালকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।